বিসমিল্লাহির রহমানির রহিম। সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, তোমাদের জন্য অনেক প্রীতি এবং ভালোবাসা। আমরা আজকে তোমাদের বাংলা ব্যাকরণ ও নির্মিত বইয়ের শব্দার্থ অংশ নিয়ে আলোচনা করব। আমি একটি শব্দ বলবো, যেমন আগুন। আগুন শব্দের অর্থ হচ্ছে অগ্নি বা অনল, হুতাশন ইত্যাদি। তো একটি শব্দের সবসময় একটি স্বাভাবিক অর্থ থাকে। হ্যাঁ? সেটিকে শব্দের অর্থ বলা হয়। হ্যাঁ? এছাড়াও সমার্থক শব্দ থাকে। মানে একটি শব্দের সম অর্থ প্রকাশ করে এমন কয়েকটি শব্দ থাকে। যেমন আমি উদাহরণে বলেছি অগ্নি। অগ্নি শব্দের কয়েকটি সমার্থক শব্দ রয়েছে। যেমন অনল, হ্যাঁ? হুতাশন, আগুন, এগুলা হচ্ছে সমার্থক শব্দ। আবার অগ্নির বিপরীত, অগ্নি শব্দটির বিপরীত অর্থ আ রয়েছে। যেমন আমরা যদি আ অগ্নি শব্দের বিপরীত অর্থ খুঁজি, তাহলে আমরা বলতে পারি যে পানি বা জল। হ্যাঁ? আবার অগ্নি যে শব্দটি রয়েছে, এই অগ্নি শব্দটির আ সমুচ্চারিত শব্দও রয়েছে। হ্যাঁ? তো আজকে আমরা যে বিষয়টি নিয়ে, শব্দের অর্থের যে অংশটি নিয়ে আলোচনা করব, সেটি হচ্ছে সমুচ্চারিত কিন্তু ভিন্নার্থক শব্দ। হ্যাঁ? মানে দুটি শব্দ উচ্চারণে সম। মানে শুনতে, উচ্চারণ করতে একই, কিন্তু তাদের অর্থ ভিন্ন। হ্যাঁ? তো আমরা এগুলাকে বলা হয় সমুচ্চারিত শব্দ। হ্যাঁ? এই সমুচ্চারিত কিন্তু তাদের অর্থ হচ্ছে ভিন্নাত্মক। আমরা এই সম্বন্ধে আলোচনা করব। তোমরা যদি একটু স্ক্রিনে লক্ষ্য করো, তাহলে দেখবে বাংলা ভাষায় এমন কতগুলো শব্দ আছে যাদের উচ্চারণ এক অথবা প্রায় একই, কিন্তু বানান ও অর্থ ভিন্ন। লিখিত রূপ ছাড়া মৌখিক উচ্চারণে এসব শব্দের পার্থক্য নির্ণয় করা কষ্টসাধ্য। যেমন স্বরে অ, দন্ত্য নয় নয়, দন্ত্য ন, দন্ত্য ন সংযুক্ত অন্ন। হ্যাঁ? বানানটা হচ্ছে স্বরে অ, দন্ত্য ন এবং দন্ত্য ন সংযুক্ত বর্ণ অন্ন, শুনতে অন্ন। আরেকটা বানান দেখো, স্বরে অ, দন্ত্য ন জ ফালা। এটার উচ্চারণও কিন্তু অন্ন। দুটি শব্দের অর্থই কিন্তু অন্ন, কিন্তু দুটি শব্দ লিখতে যেমন, আমরা লিখার সময় যেমন ভিন্ন, তেমন দুটি শব্দের অর্থও ভিন্ন। আচ্ছা দেখি অর্থটা কেমন ভিন্ন। স্বরে অ, নয় ন, এই শব্দটির অর্থ হলো ভাত। অন্ন মানে হচ্ছে ভাত। কিন্তু স্বরে অ, নয়জু ফালা ন, এই শব্দটির অর্থ হলো অপর। অপর বা আরেক। হ্যাঁ? তো দেখো কি দাঁড়ালো, যে শব্দ দুটো শুনতে বা উচ্চারণ করতে একই রকম, কিন্তু লিখতে গেলে ভিন্ন এবং তাদের অর্থ হয় ভিন্ন। এগুলোকে বলা হয় সমুচ্চারিত শব্দ এবং ভিন্নার্থক। সমুচ্চারিত কিন্তু ভিন্নার্থক শব্দ। আচ্ছা, ভাবে যথাযথ অর্থের দিকে দৃষ্টি রেখে সমুচ্চারিত শব্দের প্রয়োগ সম্পর্কে সচেতনতা আবশ্যক। কারণ এই ধরনের শব্দের উচ্চারণ এক হলেও বানানে রয়েছে ভিন্নতা এবং প্রতিটি শব্দের মূল ও পৃথক। এজন্য শব্দগুলোর মধ্যে ব্যাপকভাবে অর্থ পার্থক্য ঘটে। শিক্ষার্থীরা, আমার মনে হয় তোমাদের কাছে সমুচ্চারিত শব্দ কাকে বলে এবং সমুচ্চারিত শব্দ কি, হ্যাঁ, এই বিষয়টি স্বচ্ছ হয়েছে। হ্যাঁ? আমরা এখন যদি একটু উদাহরণ নিয়ে আলোচনা করি, তাহলে বিষয়টি আরেকটু স্বচ্ছ হবে। চলো দেখি। আচ্ছা, যেমন দেখো এখানে লিখা আছে স্বরে অ, অনুস্বর তালব্যস্য। হ্যাঁ? উচ্চারণ কি হচ্ছে অংশ, কিন্তু এই অংশের অর্থ হচ্ছে ভাগ। হ্যাঁ? তো এটা দিয়ে যদি আমরা একটি বাক্য রচনা করি, তাহলে জিনিসটি তোমাদের কাছে স্বচ্ছ হবে। যেমন এই জমিতে তারও অংশ রয়েছে, অর্থাৎ এই জমির সেও অংশদার বা এই জমিতে তারও ভাগ রয়েছে। কিন্তু এই অংশ বানানটি যখন স্বরে অ, অনুস্বর দন্ত্যস্ব হবে, তখন এটির অর্থ দাঁড়ায় কাঁধ। কাঁধ মানে হচ্ছে মানুষের যে গলার সাথে যে অংশ, হ্যাঁ, সেটাকে বলা হয় কাঁধ। দেখো এটি দ্বারা যদি আমরা বাক্য রচনা করি, তাহলে কি দাঁড়ায়? অংশে বোঝা নিয়ে লোকজন হেঁটে যাচ্ছে, মানে কাঁধে বোঝা নিয়ে লোকজন হেঁটে যাচ্ছে। হ্যাঁ? আমার মনে হয় বিষয়টি সহজ হয়েছে তোমাদের কাছে। আমরা আরো
কয়েকটি শব্দ দেখব, যেমন স্বরে অ, দন্তন্য সুকান্ন অনু। অনু শব্দের অর্থ হয় হচ্ছে পশ্চাৎ। পশ্চাৎ মানে হচ্ছে পিছনে বা শেষ। এটি দিয়ে যদি আমরা একটি বাক্য রচনা করি তাহলে দাঁড়ায় সকল সৈন্যই অধিনায়কের অনুগমন করলো। হ্যাঁ, এইটি দ্বারা কি বোঝাইলো যে অধিনায়ক বলতে কি বোঝায়? দলনেতা। দলনেতা কোথায় থাকে? সবার সামনে, তাই না? তো তার অনুসারীরা সবাই তার পেছনে থাকে। তো সেটি এখানে বলা হয়েছে সকল সৈন্যই অধিনায়কের অনুগমন করলো, মানে অধিনায়কের পিছে পিছে গেল। হ্যাঁ, অধিনায়ক কই থাকলো? সামনে। তার পিছে কারা থাকলো? সৈন্যরা। মানে অধিনায়ক সামনে গেল, কিন্তু সৈন্যরা তার পিছে পিছে গেল। এটাকে এই অণু দ্বারা বোঝানো হয় পিছন বা পশ্চাৎ। কিন্তু এই অনুবানানটি যখন আমরা স্বরে অ মূর্ধন্য ন দিয়ে লিখব, এই অণুর অর্থ হয়েছে বস্তুর ক্ষুদ্রতম অংশ। হুম? পদার্থের ক্ষুদ্রতম অংশকে অণু বলে। ঠিক আছে? তখন এটির অর্থ কিন্তু আর পেছন থাকছে না। আচ্ছা, তারপরে আমরা এই উদাহরণটি আগেও পড়েছিলাম। স্বরে অ, দন্তন্য, দন্তন্য। অন্ন মানে হচ্ছে ভাত, অন্নহীনে অন্ন দান করো মানে হচ্ছে অন্নহীনে মানে হচ্ছে যার ভাত নেই। অর্থাৎ অন্নহীনে শব্দের অর্থ যার ভাত নেই। অর্থাৎ তিনি ক্ষুধার্ত, যার ভাত খাওয়ার সামর্থ্য নাই, তাকে বলা হয় ক্ষুধার্ত। তো ক্ষুধার্তকে কি দান করো? ভাত দান করো। এখানে অন্ন দ্বারা ভাতই বোঝানো হয়েছে। তারপর যদি আমরা স্বরে অ নয়জফালা ধরি তাহলে এটা অপর মানে আরেক, যেমন এটা দ্বারা বাক্য রচনা করলে যেটি হয়, অনুগ্রহ করে অন্যদিকে দেখা করুক, মানে এই দিকে না, অপর দিকে বা অন্যদিকে যান, অন্যদিকে দেখা করুন। হ্যাঁ, শিক্ষার্থীরা, আমার মনে হয় সমচ্চারিত শব্দের ভিন্নার্থক অর্থ এবং তার দ্বারা বাক্য গঠন, এই তিনটি বিষয় তোমরা স্বচ্ছ হয়েছ। তারপরে যদি তোমরা না বুঝো অবশ্যই আমাকে জিজ্ঞেস করবে, আমার কাছ থেকে জানতে চাইবে, আমি তোমাদেরকে বুঝিয়ে দেব। আহ আমরা আজকে যে বিষয়টি পড়লাম সে বিষয়ে আমি তোমাদেরকে একটু বাড়ির কাজ দিয়ে দিচ্ছি। তোমরা তোমাদের বই থেকে এমন ১০টি সমচ্চারিত শব্দ, অর্থ এবং তার দ্বারা বাক্য গঠন অর্থাৎ উদাহরণ সহ লিখবে। লিখে ছবি তুলে আমার ব্যক্তিগত হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দিবে। শিক্ষার্থীরা, আজকের ক্লাসটি আমরা এখানেই শেষ করব। তোমরা সকলে ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।